বদর এক অসম যুদ্ধ। একদিকে 1000 সুসজ্জিত, অভিজ্ঞ ও অস্ত্রসজ্জিত মক্কার কুরাইশ বাহিনী, অন্যদিকে মাত্র 313 জন মুসলিম সাহাবী, যাদের অধিকাংশের হাতেই ছিল না পর্যাপ্ত অস্ত্র, না ছিল যুদ্ধের অভিজ্ঞতা। কিন্তু তাদের কাছে ছিল এমন এক শক্তি যা দুনিয়ার কোনো বাহিনীর কাছে পরাজিত হওয়ার নয়। তা হলো আল্লাহর সাহায্য ও অটুট ঈমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বদর যুদ্ধের পটভূমি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কুরাইশদের পক্ষ থেকে মুসলিমদের বিভিন্ন ধরনের বাধা, অত্যাচার ও নির্যাতনের সম্মুখীন হতে হয়। এ কারণে মক্কার সাধারণ মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে। এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মদিনায় হিজরত করেন। কিন্তু হিজরতের সময় মুসলমানরা তাদের নিজস্ব যাবতীয় মালামাল, ধন সম্পদ সকল কিছুই মক্কায় ছেড়ে যেতে বাধ্য হয়। এ সকল কিছুই জোরপূর্বক ভোগ করে মক্কার কুরাইশ বাহিনী। মুসলমানরা মক্কা হতে মদিনায় হিজরত করলেও মক্কার কুরাইশগণ মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কুরাইশরা মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মদিনার বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। এ সকল কারণবশত মুসলমানগণ তাদের সকল পরিকল্পনা নষ্ট করতে এবং তারা যেন আর্থিকভাবে শক্তিশালী হয়ে মুসলমানদের ক্ষতি করতে না পারে, তাই মদিনার মুসলমানরা মক্কার কুরাইশদের সিরিয়া ও ইয়েমেন থেকে আসা বাণিজ্যিক কাফেলা, যেগুলো মদিনার দিক থেকে মক্কায় যায়, সেগুলোকে আটক করা শুরু করে। ওয়েট, মুসলমানরা কাফেলা আটক করেছে? তারা এটা কিভাবে করতে পারে? এটি তো তাদের জন্য হারাম। কিন্তু না, মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পর আল্লাহ তাআলা সূরা আল হজ এর ভিতর মুসলমানদের জন্য অস্ত্র তুলে দেওয়ার অনুমতি প্রদান করে। তাই তারা মক্কার কাফেলা আটকের সিদ্ধান্ত নেয়। এক সময় মুসলমানরা খবর পায় যে আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কার দিকে একটি বড় কাফেলা নিয়ে যাচ্ছে, যেখানে আছে স্বর্ণ, রৌপ্য, উট, অস্ত্র, সুগন্ধি, রেশম ইত্যাদি সহ নানা ধরনের পণ্য। ইতিহাসের সূত্রমতে এর মূল্য ছিল প্রায় 50,000 স্বর্ণের দিনার, যা দ্বারা তারা নিজেরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে আবু সুফিয়ানের এই কাফেলা আটকের অপেক্ষা করেছিল। কিন্তু আবু সুফিয়ান এই ঘটনা অনুধাবন করতে পেরে তিনি দ্রুত মক্কায় সাহায্যের জন্য একজন দূত পাঠায়। দূতকে কুরাইশদেরকে জানাতে বলা হয় যে মুসলমানরা কাফেলার উপর আক্রমণ করতে যাচ্ছে। এরপর তিনি সাধারণত যে পথ দিয়ে মক্কায় যেত তার বিকল্প পথ দিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই দূত তার পূর্ণ গতিতে মক্কার উদ্দেশ্যে ছুটতে শুরু করলেন এবং তিনি মক্কায় পৌঁছে তার উটের নাক ও কান কেটে দেয় এবং নিজের জামা ছিঁড়ে রক্ত মাখিয়ে নেয়। এরপর চিৎকার করে কুরাইশদের বলে, হে কুরাইশ, তোমাদের সম্পদ, মুহাম্মদ ও তার সাহাবারা তোমাদের কাফেলার উপর আক্রমণ করতে যাচ্ছে, দ্রুত সাহায্যের জন্য প্রস্তুত হও। এই ঘোষণা শুনে আবু জাহেল প্রচণ্ড রেগে যায় এবং কুরাইশদের কাছে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মুহাম্মদ আমাদের সম্পদ লুট করবে আর আমরা কি তা হাত গুটিয়ে দেখতে থাকব? কখনোই না। এরপর তিনি মক্কার সমস্ত গোত্রকে ডেকে সেনাবাহিনী প্রস্তুত করতে বললেন। তারপর আবু জাহেল কুরাইশদের উৎসাহিত করতে বলে, এই কাফেলার প্রত্যেক পরিবারের অংশ রয়েছে। মুহাম্মদ ও তার লোকেরা যদি এই কাফেলাটি লুট করে তাহলে মক্কার মর্যাদা নষ্ট হবে। তার আহ্বানে সাড়া দিয়ে মক্কার বিভিন্ন গোত্র থেকে প্রায় 1000 জনের বিশাল বাহিনী প্রস্তুত হয়। এই বাহিনী নিয়ে তারা বদরের দিকে রওনা দেয়। কাফেলা নিরাপদ, তবুও যুদ্ধের সিদ্ধান্ত। যখন কুরাইশ বাহিনী বদরের পথে যাচ্ছিল, তখন তারা জানতে পারে যে আবু সুফিয়ান তার বুদ্ধিমত্তা দিয়ে কাফেলাকে নিরাপদে সরিয়ে নিয়েছে এবং আর কোনো বিপদ নেই। এই খবর শুনে কিছু কুরাইশ নেতা তখন ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহেল জেদ ধরে বসলেন আর বললেন, আমরা বদর পর্যন্ত যাব এবং সেখানে 3 দিন অবস্থান করব, সেখানে মদ পান করব, উৎসব করব, আনন্দ করব। আমরা দেখিয়ে দেব আমরা কত শক্তিশালী। এরপর কুরাইশ বাহিনী বদরের দিকে অগ্রসর হয় এবং যুদ্ধ অনিবার্জিত হয়ে পড়ে। বদর যুদ্ধের বর্ণনা। 624 খ্রিস্টাব্দের 2রা হিজরি 17ই রমজান শুক্রবার মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 80 মাইল দূরে বদর প্রান্তরে যুদ্ধটি শুরু হয়। এই যুদ্ধে মক্কার কুরাইশদের ছিল 1000 সৈন্য, 700টি উট, 100টি ঘোড়া এবং প্রচুর অস্ত্রশস্ত্র। অপরদিকে মুসলমান বাহিনীর ছিল 313 জন সৈন্য, 2টি ঘোড়া ও 70টি উট এবং খুবই সামান্য কিছু তরবারি ও বর্ষা। এ যুদ্ধে মুসলমানের সেনাপতি ছিলেন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জাহেল। বদর যুদ্ধের সূচনা ও প্রথম ধাপ। যুদ্ধ শুরুর আগের দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ ও দোয়ায় দীর্ঘ সময় পার করে। এ সময় তিনি মুসলিম বাহিনীর জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি পরাজিত হয় তাহলে তোমার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। যুদ্ধ শুরুর সময় মুসলিম বাহিনী প্রথমত বদরের কূপগুলোর কাছে অবস্থান নিয়েছিল বা দখল করেছিল, যাতে করে কুরাইশরা পানি না পায়। যুদ্ধ শুরু হওয়ার আগে আরবের রীতি অনুযায়ী একে অপরের সেনাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হয়। এই দ্বন্দ্বযুদ্ধে কুরাইশদের ছিলেন উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ। মুসলমানদের ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হযরত আলী ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতিপক্ষকে হত্যা করে, কিন্তু হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিপক্ষকে আঘাত করলেও প্রতিপক্ষ নিহত হয়নি। পক্ষান্তরে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হয়। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষকে এক আঘাতে হত্যা করে। মূল লড়াই, ঈমান বনাম অস্ত্র। দ্বন্দ্বযুদ্ধ শেষ হওয়ার পরই মূল যুদ্ধ শুরু হয়। এখানে কুরাইশরা তাদের পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ধৈর্য ধারণ করে যুদ্ধ করতে বলেন এবং আরও বলেন, আল্লাহ তাআলার সাহায্য আসবে। তখন মুসলমানরা ইয়া আহাদ ইয়া আহাদ বলে যুদ্ধ করতে থাকেন। আল্লাহর সাহায্য ও ফেরেশতাদের আগমন। এ যুদ্ধে মুসলমানদের সাহায্য করতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। অনেক সাহাবী উপলব্ধি করেন যে শত্রুর শরীরে তরোয়ারের আঘাত লাগার আগেই শত্রু মাটিতে লুটিয়ে পড়ছে। কুরআনে এসেছে, আমি 1000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করলাম। আল্লাহর সাহায্যে মুসলমানদের এ যুদ্ধ চলমান থাকে। এ যুদ্ধে কুরাইশদের 5 জন যোদ্ধার মৃত্যুর বিপরীতে মুসলমানদের 1 জন শহীদ হয়। আবু জাহেলের করুণ পরিণতি ও মৃত্যু। মুসলমানদের তরুণ যোদ্ধা মুআউজ ইবনে আমর এবং মুআউইজ ইবনে আফরা আবু জাহেলকে গুরুতর জখম করে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের শিরচ্ছেদ করার মাধ্যমে হত্যা করে এবং এরপর থেকেই কুরাইশরা পাগলের মতো ছোটাছুটি শুরু করে বদর যুদ্ধের ময়দান থেকে পালাতে লাগলো। বদর যুদ্ধের ফলাফল ও মুসলিম বিজয়। যুদ্ধ শেষে দেখা গেল মুসলমানদের শহীদ হয়েছে 14 জন ও কুরাইশদের নিহত হয়েছে 70 জন এবং বন্দী হয়েছে আরও 70 জন। এবং এই যুদ্ধে মুসলমানরা নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বন্দীদের প্রতি নবীজির সহানুভূতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়ার আদেশ দেয়, আর যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য থাকে না তারা মুসলমান বাচ্চাদের শিক্ষা দেওয়ার শর্তে মুক্তিপ্রাপ্ত হন। ইসলামের এটাই ছিল প্রথম বড় কোনো যুদ্ধ এবং এই যুদ্ধে মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেন। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন।